চাচি এখানে আপনার বাড়ি? হ্যাঁ আমার এখানে এই যে এখানে বেহুলার যে কোপ দেখেছি, হ্যাঁ এখানে কি তার বাড়ি ছিল? এখানে বাড়ি ছিল। এখানে বাড়ি ছিল। তে যে বাড়ি বেহুলার ছিল, ঘাট ছিল। ঘাট ছিল, তো এখানে বলে অনেক সাপ রয়েছে এই গ্রামে। সাপ তো আছে, সাপের গাদি, মানুষ মরে না। মানুষ মরে না, ওরা ক্ষতি করে না, কিন্তু গাদি গাদি সাপ। গাদি। আচ্ছা সাপকে আপনারা দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ এমন দিন নাই যে দুটো তিনটে কামড় দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে চাচা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এ কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। আজকে আমিও তাকে খুঁজে পেয়েছি। এই যে বেহুলার সুন্দরী যে কোপ, এই চাচাই সংস্কার করেছে। চাচা আচ্ছা খোয়াবে কাকে দেখালো? মানে ওই আরঙ্গাজ একটা ফকির নাম কি ফকির মানে একটা সাধক, সাধক, হ্যাঁ। সে স্বপ্নে দেখেছে যে এখানে বেহুলা কুয়া আছে, আচ্ছা। একটা নৌকা আছে, ওখানে আমরা ওখানে কিলোমিটার পর আর কিলোমিটার ওই অবস্থা। আর এটা আপনি নিজে সংস্কার করেছেন এবং সংস্কার করে যে নিচে চারটা কি পাইলেন? কুয়া আছে, চারটা কুয়া পাচ্ছেন আর একটা মূর্তি। মূর্তি আছে সহজীবনের। বাপরে দামি মূর্তি, বাপরে বাপ। বললেন কুয়ার মেলা সব আছে, গাদি সব অনেক সাপ, খুঁড়িয়ে দিল, সাথে ওই মাটির সাথে উঠে উঠে আসলো। খালি সাপ। খালি সাপ, খালি বন্ধুরা এখানেই পানি খেতেন সেই বেহুলা সুন্দরী। আর বলতে বলতে সেই বিনছাড়া গ্রাম যেখানে বেড়ে উঠেছিলেন, যেই কূপে পানি খেয়েছিলেন সেই বেহুলা সুন্দরী, তার ইতিহাস বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন আমরা সিনেমা, যাত্রাপালা, নাটক দেখে থাকি। তাই বাহ বাবা, পানি খাচ্ছি আমরা। আপনি পানিও খাচ্ছেন? তাহলে যে এখানে যে বেহুলার বাবা যে সদাগর, ওনার যে কোপ ছিল এটাও সত্য। আর যে কি বড় একটা মূর্তি, কথা জানা বলে সহজীবনের 2.5 মণ ওজনের মুক্তি মূর্তি ছিল। বেহুলার বাবার বাড়ি কোথায়? এখানে কোন দিক দিয়ে বলেন? হ্যাঁ এই সাইড দিয়ে যায়। একটা পুকুর আছে না, পুকুর থেকে এই মুখ দেবে সোজা হেঁটে যাওয়া যাবে নাকি? মানে বেহুলার যেটা বাবার বাড়ি ছিল সদাগরের, তাই? আচ্ছা আচ্ছা, তাহলে এই সোজা এই সাইডে নিশানীনগর কি এখন না পূর্বের নাম? পূর্বের নাম ছিল, এখন বর্তমানে বিনসারা। এটাই সে বেহুলার বাবার বাড়ি। তাই? আচ্ছা ওখানে বলে কি সোনার নৌকা বা কোপ আছে, সব আছে? তাই আপনি দেখেছেন? আমি দেখছি, কিন্তু নৌকা তো দেখি নাই, কিন্তু মাটির চিহ্ন হয়ে আছে। মাটির চিহ্ন হয়ে আছে, এখন গেলে দেখা যাবে। মতন হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মাত্র 100 টাকা। 60 গ্রাম নতুন চামাচের ছুটি মাত্র 100 টাকা। আরো সামগ্রী অনেক। আমরা কিন্তু সেই বিনসারা গ্রামের যে বাজার থেকে পাশেই কিন্তু আমরা যাচ্ছি ভ্যান যোগে। আর আপনারা জানেন যে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই দুই দেশ মিলে কিন্তু অনেক সিনেমা, যাত্রাপালা, নাটক কিন্তু নির্মিত হয়েছে। যেই অমর প্রেমের কাহিনী, সেটা আর কেউ নয়, সেই বেহুলা এবং লক্ষিন্দরের যে স্বর্গীয় প্রেম কাহিনী বলা হয়। আর আসলে সেই গ্রামেই যাচ্ছি, আর সেখানে অনেক স্মৃতি রয়েছে, সেগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, আশা করি। অনেক সুন্দর গ্রামের মধ্যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সেই বিনসারা গ্রামে কিন্তু এখন রয়েছি। আসলে আমি অনেক আশা নিয়ে আমি নিজে দেখব যে এরকম কাহিনী আমরা টিভিতে, সিনেমাতে দেখেছি, কিন্তু বাস্তবে যে এরকম কাহিনী আজকে আমি কিন্তু তুলে ধরবো। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানেই কিন্তু আমি চলে আসছি বলতে বলতে। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমি চলে আসছি সেই বেহুলা সুন্দরীর বাবা সদাগর ছিলেন, আর তার কিন্তু একদম বসত ভিটা। আমরা বাংলাদেশ এবং ভারত, পশ্চিমবঙ্গে আমরা অনেক নাটক, সিনেমা, যাত্রাপালা আমরা অনেক টিভিতে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। সে বলতে বলতে সেই বিনসারা গ্রাম যেখানে বেড়ে উঠেছেন বেহুলা সুন্দরী, তার বসত ভিটাতেই আমি এখন অবস্থান করতেছি। থাকুন আমার সাথে, আমি বিস্তারিত তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন ঢুকবো সেই কূপ, যেই কূপের সুন্দরী, বেহুলা সুন্দরী পানি খেতেন। আমরা অনেক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অনেক সিনেমা, যাত্রা, নাটক আমরা দেখেছি, যাদেরকে নির্মিত হয়েছে সেই যাত্রাপালা, সিনেমা, আর সেই নাটক, আর সেই প্রেমের কাহিনী আর কোথাও নয়, এই গ্রামেই ঘটেছিল। এই গ্রামেই কিন্তু বেহুলা সুন্দরী বড় হয়েছে।
এই যে দেখুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে দেওয়া হয়েছে, এতে দেখুন অনেক জায়গা জুড়ে নিয়ে, এতে দেখুন এতে দেখেন। এখানে আসার পর আমরা শুনতে পারলাম যে এখানে বলে নাকি অনেকেই মারা গিয়েছে, বা এখানে একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন, আর এখানে অলৌকিকভাবেই অনেকে পড়ে গেছে। এখানে সাইড সিটে বসে থাকলেও অটোমেটিক টানে নেয় ভিতরে। আর এরকম ঘটনার সূত্রপাত ধরে এটা সরকারের পক্ষ থেকে এটা কিন্তু নিষিদ্ধ, মানে বন্ধ করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু আমরা জানতে পারি। আর এটা বিশাল বড় একটি কূপ, এই যে দেখতে পাচ্ছেন। এই পাশেও সিঁড়ি রয়েছে 3টা, মানে এই পারেও সিঁড়ি রয়েছে, এদের দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে। আবার ওই পাশেও কিন্তু সিঁড়ি রয়েছে, 3, 4, 12টা কিন্তু 3 থেকে 9টা কিন্তু সিঁড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এদের দেখুন অনেক বড় একটি কূপ। এত বড় কূপ আসলে আমি আর এর আগে কিন্তু কখনো দেখিনি। দেখতে পাচ্ছেন এই সেই বেহুলার কূপ। এই কূপ কিন্তু খুঁড়েছে যায় আর নতুনভাবে সংস্কার করেছেন। এরকম চাচা কিন্তু আমার সাথে দাঁড়িয়ে রয়েছে। চাচা, আপনার নাম কি? আমার নাম গাজী আব্দুল গফুর। আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ। আপনি মুক্তিযোদ্ধা মানুষ? বাহ বাহ বাহ। আচ্ছা, এই যে এই কূপ ব্যাপারে যে বললেন, আসলে একটু না বলেন তো, আবার একটু আমরা শুনি যে এই কূপটা আপনি খনন করেছেন? আমি নিজে খনন করেছি। আপনি নিজের খনন করেছেন? ফকিরের সঙ্গে আমরা 4টা ছেলে। জি জি। আচ্ছা, ওই ফকির কিভাবে জানলো যে এখানে কূপ রয়েছে? খোয়াবে দেখাছিল, মানে স্বপ্নে খোয়াবে? খোয়াবে দেখাছিল। তারপরে এখানে বহুলার কুয়া আছে। জি জি। কুয়া পাওয়া গেছে। ফকিরের স্বপ্নের দেখা পরিপ্রেক্ষিতে আইসা আমার কইলো, আমার জন্য কোদাল টোদাল দিয়ে আস্তে আস্তে খোঁড়া শুরু করলেন। আচ্ছা, খুঁড়তে খুঁড়তে কি কি পালেন এখানে? এখানে পাইলাম ছোটো ছোটো সাপ ছিল অনেক, সাপ বেরিয়ে মারি। তারপরে ওই 4টা কুয়া আছে ভিতরে, জি। তার 4টা ঢাক নিজের ঢেকা ছিল এই ভিতরেই? ভিতরে ওই যেমন ড্রাম থাকে, হ্যাঁ হ্যাঁ ড্রামের তলি যেমন হ্যাঁ হ্যাঁ থাকে, ওই রকম নিজের ঢেকা ছিল। ওইটা আমরা তুলে তুলে দেওয়ার পর তারপর পানি নিতে পারি। তাই? বাহ বাহ। আমার পানি খাচ্ছি আমরা। আপনি পানিও খাচ্ছেন? তাহলে যে এখানে যে বেহুলার বাবা যে ওই সদাগর, ওনার যে কূপ ছিল এটাও সত্য। আর যে কি বড় একটা মূর্তি, কথা জানা বলে 2 মণ ওজনের, 2.25 মণ ওজনের মূর্তি মূর্তি ছিল, শ্রীগলি গেছে। এই সময় যে যেমন প্লেয়ার গেলে গেলে ছিল মাপে, জি 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 জি, প্লেয়ার বেশ দামি জিনিস, দামি জিনিস। আচ্ছা, আমরা তখন বুঝি না। ও আচ্ছা আচ্ছা। পয়সা ধরলে পরে শর্ট করে টান দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, এত দামি? এত দামি তা আমরা তো জানি না। এই যে আই সুবহান, আমরা যে মোবাইলের যুগে আগে হচ্ছি, যে পাকিস্তানের পিরিয়ডে আমরা হচ্ছি, জি জি, মোবাইল আসা পড়ছে এখানে সব সব। হ্যাঁ। তাহলে এখন বলেন তো, তাহলে এখানে তো এই কূপ রয়েছে, আচ্ছা এখানে আর কি কি রয়েছে আশেপাশে এই গ্রামে? আশেপাশে আর একটা নৌকা ছিল, ওখানে আছে মাটির সিস্টেম আছে। জি জি, আছে ওরা ওখানে নৌকা পাশেই। আচ্ছা, ও ও ও স্নান করতে কোথায় যেন মানে একটা পুকুর, ওই মূলে একটা পুকুর আছে, পুকুর আছে, সেখানে সে স্নান করতে? স্নান করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে সিঁড়িও আছে, ওখানে স্নান করতেন ওই পুকুরে, ওই বেহুলা সুন্দরী? বাহ বাহ বাহ। তাহলে এখানে একটা সোনার নৌকা, পুকুর আর এই কূপ, 3টা। আর এখানে ছিল বসত ভিটা, এখানে ছিল বসত বাড়ি। আর এখন হচ্ছে স্কুল। আর নদী ছিল ওখান থেকে, নদী ওই মাছস্থান চলে গেছে। জি জি, মাছস্থান, হ্যাঁ, কালিদাস সাগর। আচ্ছা আচ্ছা, চাচার থেকে অনেক কিছু শুনলাম দাদা, ধন্যবাদ আপনাকে। এই যে দেখুন এই সেই কূপ। বন্ধুরা, এখানেই পানি খেতেন সেই বেহুলা সুন্দরী, আর বলতে বলতে সেই বিনছাড়া গ্রাম যেখানে বেড়ে উঠেছিলেন, যেই কূপে পানি খেয়েছিলেন সেই বেহুলা সুন্দরী, তার ইতিহাস বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন আমরা সিনেমা, যাত্রাপালা, নাটক দেখে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে কিন্তু বন্ধ করে, নেট তো না, এটা একটা লোহা দিয়ে দেখুন বন্দি করে দেওয়া হয়েছে, কারণ এখানে অলৌকিকভাবে এখানে কিছু জিন বসবাস করে, সেগুলো বলে নাকি এখানে টেনে নেয়, বা অনেকেই কিন্তু পড়ে যায়, মারা গিয়েছে, তারা আর ফেরত আসে না, এরকম এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে। আর এই জন্যই কিন্তু এটা কিন্তু সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। এই যে দেখুন অনেক বড় এই কূপটি, অনেক বড়। আমি কিন্তু আসতে পেরেছি যে বেহুলা সুন্দরীর আমরা কিন্তু বাসর ঘর, সাপে কামড়ানো, অনেক কিছু শুনেছি। সেই বেহুলা, তার স্বর্গীয় প্রেমের ইতিহাস
আজও কিন্তু বিভিন্ন বই ইতিহাসে কিন্তু লেখা রয়েছে, নাটক সিনেমা রয়েছে। তাই যে এখানেই বড় হয়েছে, এই গ্রামে আপনারা সংস্কার করছেন, খুঁড়িছেন, এটা আপনারা সবাই মারা গেছে? না, তিনটে মারা গেছে, দুইটা মারা গেছে, মোট 4 জন। আর দুইটা মেয়ে মারা গেছে, হ্যাঁ, দুইটা ছেলে মারা গেছে, আর দুজন বাকি মোট 5 জন, ও মোট 6 জন। 4 জন, 6 জন, 4 জন মারা গেছে, চারজন ছেলে আর দুটো মেয়ে মারা গেছে। তার ভিতরে আপনি বেঁচে আছেন? মেয়ে মারা গেছে, একটা সিংড়া মারা গেছে, আর আমরা দুজন বেশি আছি। হ্যাঁ, দুটো সাওয়াল আর দুটো মেয়ে, 4 জন মারা গেছে আর দুজন বেশি আছে। খাজিম করে নাম ওই হাটখোলা কাছে বাড়ি। তাহলে এই বিনসারা এই গ্রামেই আপনার বাসা? এই ছোট শনিবার। বাহ বাহ বাহ, তাহলে আপনি এগুলো সংস্কার করেছেন, হ্যাঁ, নিজে করেছি। দেখ আর চেয়ারম্যান দিয়ে ভালো হয়েছে। মানে সল ফল উঠে উঠে ভেঙে ভেঙে ফালা ফুলে দেয়। জি জি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে চাচা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এ কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। আজকে আমিও তাকে খুঁজে পেয়েছি। এই যে বেহুলা সুন্দরী যে কোপ, এই চাচাই সংস্কার করেছে। চাচা, হ্যাঁ। আচ্ছা খোয়াবে কাকে দেখালো? মানে ওই আরঙ্গাজ একটা ফকির, নাম জানি কি? ফকির মানে একটা সাধক। সাধক, হ্যাঁ। সে স্বপ্নে দেখেছে যে এখানে বেহুলা কুয়া আছে, আচ্ছা। একটা নৌকো আছে, ওখানে আমরা ওখানে কুড়েটির পর আর কুড়েটির ওই অবস্থা। আর এটা আপনি নিজে সংস্কার করছেন এবং সংস্কার করে যে নিচে 4টা কি পাইলেন? কুয়া আছে, 4টা কুয়া পাচ্ছেন আর একটা মূর্তি। মূর্তি আছে, সহজীবনের জন্য। বাপরে, দামি মূর্তি, বাপরে বাপ। চুরি করে নিয়ে গেছে। আর এখানে বলেন তো অনেকগুলো সাপ বাড়া ছিল, কতটা মেরেছেন আপনি? না, 20, 50, 100, 200 কি আছে, সাপের হিরিক নাই। এটা এত সাপ? এই গ্রামেরই সাপ? গ্রামেরই সাপ, সাপের গাছ দিয়ে খাচ্ছে। আর এটা ঘুরতে তো অনেক শত শত সাপ, শুনেই তো ভয় লাগছে। এটা আমার কি ক্ষতি হবে না তো? হ্যাঁ, না, ক্ষতি করে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার বাড়ি? এই যে এখানে বেহুলার যে কোপ দেখেছি, হ্যাঁ, এখানে কি তার বাড়ি ছিল? এখানে বাড়ি ছিল। তে যে বেহুলার ঘাট ছিল, তো এখানে বলে অনেক সাপ রয়েছে এই গ্রামে। সাপ তো আছে, মানুষ মরে না, ওরা ক্ষতি করে না, কিন্তু গাদি গাদি সাপ গাছ গাছ সাপ। বললেন। কুয়ার পরবর্তীতে মেলা মেলা সাপ সাপ আছে, গাছ সাপ। অনেক সাপ, খুঁড়িয়ে দিল, সাপের ওই মাটির সাথে উঠে উঠে আসলো। খালি সাপ। খালি সাপ, খালি সাপ। আর এই গ্রামে তো অনেক সাপ। কত হ্যাঁ, আমার গ্রাম সাপের ধরে হিরিক। রাখছিল। আমার গ্রাম সাপের হিরিক, আপনার মধ্যে দিলে মানুষ আচ্ছা, আপনি মরে তাহলে সাপ দেখতেছেন এখনো? কামড়ায় না? না। কামড়ালে ক্ষতি হয় না চাচা? কোনো ক্ষতি হয় না। দর্শক বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম এই সেই কোপ যেখানে তিনি পানি খেতেন। আর আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এটাই ছিল বেহুলা সুন্দরীর বাবার বাড়ি, বা তাই এখানে বড় হয়েছে। আর যেখানে স্নান করতেন সেই পুকুর ঘাটেই কিন্তু আপনাদের এখন নিয়ে যাব, থাকুন আমার সাথে।